আজ এই যে ভর্তাটা বানিয়েছি এটা খেতে যে এত ভালো হবে আমি নিজেও ভাবিনি। বাঁধাকপির ভর্তা, অসময়ের বাঁধাকপি এর তরকারি বানালে হয়তো এত সুন্দর হতো না। বাঁধাকপিটাকে বড় বড় টুকরো করে কেটে জলে ভাপিয়ে নিলাম। মিনিট ৫-৭-এর জন্য ভাপালাম। জল থেকে ছেঁকে তুলে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। এই সময় পেঁয়াজ কেটে নিলাম। যেদিন এটা বানাবেন সেদিন অন্য কিছু বানাবার দরকার পড়বে না, এটা খেতে এতটা টেস্টি হয়। এরপর কড়াতে সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, রসুন, গোলমরিচ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে ভেজে নিলাম। একটা শুকনো লঙ্কা তুলে রাখলাম সাজানোর জন্য। এরপর মিক্সিং জারের মধ্যে অল্প করে করে বাঁধাকপি আর ভাজা পেঁয়াজ দিয়ে বেটে নিলাম। এরপর কড়াতে যে পেঁয়াজ ভাজার তেলটা আছে ওই তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে ভেজে নিলাম। চিংড়ি মাছগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাছটা ভাজা হলে বেটে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম। এই সময় নুন, চিনি, হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নিলাম। বানিয়ে জানাবেন কেমন লাগলো।